20 টাকার তারাবি তো বেদাত। সহিহ হাদিসে 8 টাকার তারাবির কথা লেখা আছে, তাই 8 টাকাতেই পড়তে হবে। 20 টাকার তারাবি বেদাত মানে? এই সবাই এখান থেকে যান, এই মসজিদে তারাবিও হবে না, ওক্তের নামাজও হবে না। হ্যাঁ মজিদ ভাই, কি হয়েছে কি? মসজিদে তালা মেরে দিয়েছেন কেন? আমি মসজিদের সভাপতি, আমার সিদ্ধান্ত কেউ মেনে নেয় না, আমি তো তালা মারবই। কিন্তু আপনার এভাবে মসজিদ তালা মারা একেবারেই উচিত হয়নি। আর ইমাম সাহেব তো এমন কিছু বলেনি যে আপনার মসজিদ তালা দিতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি এই মসজিদের সভাপতি, আমি কি করব কি না করবো এই 2 টাকার ইমামের কাছে শুনে করতে হবে আমার। মজিদ ভাই, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, সে কিন্তু এই মসজিদের ইমাম। ইমাম অর্থ হচ্ছে নেতা। আপনি সভাপতি ঠিক আছে, আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করবেন। ইমাম সাহেব, আপনি বলেন তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত? চেয়ারম্যান সাহেব, হাদিসে 8 টাকার তারাবি পড়ার কথাও এসেছে, 20 টাকার তারাবি পড়ার কথাও এসেছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বিচ্ছিন্নভাবে নামাজ পড়তে দেখে এক জায়গায় করে 20 টাকার তারাবির একটা রেওয়াজ চালু করেন। তাই আমাদের উচিত জামাতবদ্ধ থেকে 20 টাকার তারাবি নামাজ পড়ার চেষ্টা করা। আর তারাবি নামাজ হচ্ছে সুন্নত নামাজ, নফল নামাজ, যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। রমাদান মাস হচ্ছে ঈমান আমলের মাস, আমরা একটু বেশি বেশি আমলগুলো কোনো সমস্যা? হ্যাঁ ইমাম সাহেব, আপনি সঠিক বলেছেন, আমরা একমত। ও, তার মানে তোমরা বলতে চাচ্ছ আমি ভুল করেছি, তাই না? অবশ্যই ভুল করেছেন। আর আপনার এই সভাপতির দায়িত্ব এ মহল্লার কেউই মেনে নিতে চাচ্ছে না, তাই আপনার উচিত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া। ঠিক আছে, আমিও দেখবা না কিভাবে মসজিদ এখানে থাকে। না, এই সভাপতি তো খুব ঘাড় তাড়ারে। এবার মনে হচ্ছে সভাপতির জন্য কোর্ট কাছারিতে যাইতে হবে।